लेफ्ट राइट मेन आउट है, यहाँ से जाता है डिस्ट्रीब्यूटर, एक लेफ्ट में घुसा एक राइट में, पूरा लेफ्ट में दे दिए हैं पूरा बॉक्स को और राइट में सिर्फ ट्यूटर को। तो उसमें मेरा ये एक ही वॉल्यूम में मेरा पूरा का पूरा बॉक्स कंट्रोल होगा और ट्रैवल का इसमें यहाँ कंट्रोल होगा। अभी आपके पास एक तो आहूजा, अगर 10 तो आहूजा लगा हुआ रहेगा तो उसका पूरा का पूरा कंट्रोल होगा एक जैसा। अगर मान लीजिए कोई गाना में झनकार ज्यादा है तो आप एक बार जो सेटिंग हो गया आपको फिर इसको यहाँ पर परमानेंट इसको ऐसे करके रख दीजिएगा। इधर देखिए अब आहूजा का क्या मतलब, इसमें आपको ट्यूटर कनेक्शन किया। কে নাকি বলেছে যে ডিজে সার্জেন নাকি কাউকে কিছু শেখায় না, তো তার জন্যই আমি এই ভিডিওটা আজকে বন্ধুরা শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সার্জেনদা কিন্তু খুব সুন্দরভাবে একটা মিক্সার দিয়ে একটা ডিস্ট্রিবিউটার দিয়ে খুব সুন্দরভাবে আরএল সেটিং বুঝিয়ে দিচ্ছেন। তো চলুন বন্ধুরা আমিও ভিডিওর মাধ্যমে কিন্তু আরএল সেটিং শেখাবো, যদিও আমার কাছে রয়েছে শুধুমাত্র SM6 এর মিক্সার, বাট সার্জেনদার কাছে কিন্তু একটা দামি মিক্সার রয়েছে। তো যাই হোক সিস্টেমটা কিন্তু একই, আপনারা ভিডিওটা দেখে নিন তাহলে আরএল সেটিং বুঝতে পারবেন। তো চলুন। তো বন্ধুরা ফার্স্ট আমি একটা কর্ড আমি মিক্সারের যে আর সেকশন রয়েছে, হ্যাঁ ক্যামেরাম্যান দেখাও, আর এখান থেকে আউটপুটটা নিলাম, নিয়ে এই আর কর্ডটা আমার সোজা গিয়ে ঢুকলো ক্রসওভারের পেছনে যে আর লেখা আছে আমি 1 নম্বরে দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আমি আর একটা বুস্টিং নিলাম, এই বুস্টিংটা আমি এল সেকশন থেকে আউটপুট নিচ্ছি, কারণ আমি মিক্সার দিয়ে কিন্তু গান অপারেট করব, ঠিক আছে। তো এল সেকশন থেকে নিয়ে আমি ক্রসওভারের যে এল ইনপুট রয়েছে আমি এল ইনপুটে দিয়ে দিলাম, তাহলে এখান থেকে আর এল আমার ক্রসওভারের মধ্যে এসে গেল, ঠিক আছে বন্ধুরা। আমি মিক্সার দিয়ে এবং ক্রসওভার দিয়ে কিন্তু সাউন্ডটাকে মেনটেন করবো, আর অডিওটা চালাবো আমি মিক্সার দিয়ে। তো এরপর এখান থেকে আমি আরও দুটো কর্ড নিচ্ছি, দুটো কর্ডের মধ্যে একটা আলাদা আলাদা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। দেখুন এই যে কর্ডটা, এই কর্ডটা নিয়ে আমি এখানে দেখুন বক্সের আউটপুট হচ্ছে আমার উপরে 3টে, আর এগুলো চং বা হর্নের আউটপুট। তো আমি একটা যে কোনো এখান থেকে বক্সের আউটপুট নিলাম, ঠিক আছে। আচ্ছা এই ধারটা নিলাম, একটা বক্সের আউটপুট নিলাম, নিয়ে এটা গিয়ে আমি দিয়ে দিলাম, এখানে দেখাও ক্যামেরাম্যান, এইখানে দেখুন আমার আর এল লেখা আছে, কাছকে এসো একটু কাছকে এসো, হ্যাঁ দেখুন আর এল দেখা যাচ্ছে তো, এই আর সেকশনে দিয়ে দিলাম। তাহলে আরটা অর্থাৎ বিসাতে কীভাবে আসলো, এখান থেকে আর নিলাম, এখান থেকে আর নিলাম, এখান থেকে আর নিলাম, আর নিয়ে আমি সোজা গিয়ে এখানে আরে দিলাম, এখান থেকে নিয়ে এখানে দিলাম, বাস এটা হচ্ছে আমার বক্সের কানেকশন। দাঁড়ান বক্সের কানেকশনটা কমপ্লিট করে নিই বন্ধুরা। আচ্ছা এখান থেকে দেখুন আমি দুটো বুস্টিং নিচ্ছি, ওকে, দিয়ে এখান থেকে বাস আর লাইন থেকে নিলাম, নিয়ে দেখো এই দেখুন এবার এইগুলো আমি মেশিনে দিয়ে দিচ্ছি আমার 5G, এগুলো হচ্ছে হাইগেন বুস্টিং। তো এই হাইগেনগুলো দিলে গেনটা কিন্তু পারফেক্ট পাবে মেশিনটা, ঠিক আছে। আচ্ছা আর দুটো আমি লাগিয়ে নিচ্ছি এখানে, আবার দেখো এখানে, এখানে এই যে বাকি আরেকটা মেশিনের জন্য, বাস ভালো করে এগুলো চেপে দিতে হবে, কারণ লুজ মারলে কিন্তু গেন ফল্ট হতে পারে বন্ধুরা, ঠিক আছে। তো সেই জন্য খুব সুন্দরভাবে এগুলোকে আমি প্রেস করে দিলাম, বাস। তো এই মেশিনটাই আর এই মেশিনটাই, তাহলে বড় মেশিন দুটোই কিন্তু আমার কানেকশন কমপ্লিট হলো, অর্থাৎ আর সেকশনের কানেকশন কিন্তু ফুল কমপ্লিট। এবার আমি দেবো এল কানেকশন। এল কানেকশনের জন্য দেখুন বন্ধুরা আমি এখানে একটা বুস্টিং নিলাম, নিয়ে এখানে অ্যাকচুয়ালি আমি র্যাকের আউটপুটটা আলাদা করে নেবো আর টুইটারে আলাদা করে নেবো। দেখুন এখানে টুইটার লেখা আছে, ঠিক আছে, যে টুইটার লেখা আছে। তো এখানে টুইটার থেকে একটা আউটপুট নিয়ে আমি টুইটার লাইনে আজকে চালাবো, আউজা 250 অক্স 1-এ দিয়ে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার টুইটারে কানেকশন হলো। এরপর আমি আর একটা কর্ড নিয়ে দেখুন এখানে আমার রয়েছে র্যাকের আউটপুট, ঠিক আছে, আমি নিচে থেকে নিলাম, বাস ভালো করে এগুলো প্রেস করে দিতে হবে, লুজ করলে কিন্তু চরচর চরচর করবে বা গেন ফল্ট হতে পারে। এরপর আমি র্যাকের আউটপুটটা নিয়ে, যেহেতু আমার এখানে আদার্স কোনো আর বেশি অ্যাম্পলিফায়ার নেই, তাই আমি এলএতে সম্ভবত ইনপুট দিই, তো এল ইনপুট দিচ্ছি না, র্যাকেটটা আমি চঙে বাজাবো, ঠিক আছে। সেই জন্য সেটা নিয়ে আমি কি করলাম, ডাইরেক্ট 700 যে ইনপুট সেই ইনপুটে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। একদম কানেকশন কমপ্লিট হয়ে গেল। এরপর আমি গান প্লে করব, ঠিক আছে। তো বন্ধুরা যেটা বলছিলাম, এই দেখুন এটা হচ্ছে আমার আরএল কর্ড, ঠিক আছে। তো আমি একদম বাঁ দিক থেকে ইনপুট নেবো, একদম
তো বাঁদিকে দিয়ে দিলাম। এইবার আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে আরএল করে গান চালাতে হয়, ঠিক আছে। আর এই হচ্ছে আমার মোবাইলের পিন, বাস এখানে রাখলাম, ঠিক আছে। এবার আপনি ধরুন সিডি পিন দেবেন, তো সিডির ইনপুট আপনি এখানেও দিতে পারেন, বা ক্রসওয়ারের পেছনে কিন্তু ঘাট আছে, দেখুন DVD 1 DVD 2, ঠিক আছে, এই ঘাট আছে, আপনারা এখানেও দিতে পারেন। তো চলুন আমি এখন আপনাদের আরএল করে শিখিয়ে দিচ্ছি, দেখি কীভাবে আরএল মেনটেন করে আপনারা গান বাজাবেন। তো এই দুটোতে আমার কিন্তু সেম অডিও যাবে, অর্থাৎ এখান থেকে মোবাইলে গান যাবে, গানটা গিয়ে এই দুটোর মধ্যে প্রবেশ করবে। আচ্ছা, এবারে এখানকার সেটিং দেখুন, গেনগুলো আমি ফার্স্ট 0 রাখবো, কারণ কি প্রয়োজন অনুযায়ী কিন্তু গেন দেওয়া হবে। এরপর বাঁ দিকেরটা আমি এল করছি লেফট, আর ডান দিকেরটা রাইট করছি, তাই প্যানটাকে সম্পূর্ণ ডান দিকে ঘুরিয়ে দিলাম, এটাকে বাঁ দিকে ঘুরিয়ে দিলাম, এটা হচ্ছে ফার্স্ট কাজ, ঠিক আছে। এরপর ইকোগুলোকে 0 করবেন, ইকো তো প্রয়োজন নেই কারণ আমি গান প্লে করব। এই লাইনটাতে আমি চংয়ের জন্য বা টুইটারের জন্য রেডি করছি, তার জন্য কি করব, লোটাকে একদম 0 করে দেবো। প্রোগ্রাম হলে কিন্তু লোটা সামান্য দিতে হয়, যেহেতু এখানে আমি অনলি গান বাজাবো, ঠিক আছে, বিসর্জনে, এটাকে 0 করে দিলাম। আর টুইটারটাকে প্রয়োজন মতো এই জায়গায় রাখবেন, আর প্যানটা বাঁদিকে থাকছে, এটা 0 থাকছে, ব্যাস। এবার ভলিউম, ঠিক আছে, প্রয়োজন অনুযায়ী এটা বাড়ালে বাজবে, ঠিক আছে। টুইটারের চং, এটা দিয়ে টুইটারের চং কন্ট্রোল হবে, এইটা দিয়ে বক্সের বেস কন্ট্রোল হবে, ওকে। তো বেস কন্ট্রোলের জন্য কি করব, আমি এটাকে বেসটাকে একদম মিডিলে রাখবো। আচ্ছা, হাইটাকেও দিয়ে রাখবো, যাতে এই বেসের সঙ্গে একটু স্ট্রোকও দিয়ে রাখলাম, মানে বেসটা সামনে হবে প্লাস একটু দূরেও যাবে, এটা দিয়ে রাখলে। আপনারা এটা যদি 0 করে দেন তাহলে দেখবেন বেসটা অনলি সামনে পড়বে। তো আমি এটাও দিয়ে রাখছি, দুটোকে এইভাবে দিয়ে রাখলাম, ঠিক আছে। আর এটা ডান দিকে থাকবে। এখন আমি এটা বাড়ালে আমার র্যাক বা চং বাজবে, আর এটা বাড়ালে আমার কিন্তু বক্স চলবে। দুটো ভলিউমে দুটো সাউন্ড আমি সুন্দরভাবে মেনটেন করতে পারবো, ঠিক আছে। এতে কী হবে দেখুন বন্ধুরা, আপনারা সিঙ্গেল করে গান চালান, সিঙ্গেল করে গান চালালে কী হবে, বক্সে বেস দিলে সেই বেসটা কিন্তু চংয়ের মধ্যে বা টুইটারের মধ্যেও কিন্তু যাবে। তো আরএল করে বাজালে কিন্তু সাউন্ডটা অনেক অনেক ক্লিয়ার হবে, ঠিক আছে, 90% ক্লিয়ার হবে, ঠিক আছে। এবারে আসুন ক্রসওভারের কী সেটিং রাখবো। রাখলো ক্রসওভারের সেটিং দেখুন, আমার এটা হচ্ছে র্যাকের ভলিউম, ঠিক আছে, অনলি চং বাজানোর জন্য এটা ভলিউম, এটা টুইটারের ভলিউম আলাদা করে করা আছে, আর এটা মাইক্রোফোন হাঁকাহাঁকির জন্য, তো এটা লাগছে না, যেহেতু আমি মিক্সার দিয়ে দিয়েছি সেহেতু আমার হাঁকাহাঁকির জন্য ইনপুট লাগছে না। তো আমি কি করব, তাহলে এটা আমার অনলি এটা বাড়ালেই কিন্তু আমার টুইটার বাড়ছে, টুইটার কিন্তু এখানে সেটিং করা আছে, আলাদা করে সেটিং করতে হচ্ছে না। যদি আমি টুইটারের ঝঙ্কাটা আরও বাড়াতে চাই তাহলে আমার এখানে যে টোন রয়েছে, যে হাইটাকে একটু বাড়াতে হবে, তাহলে আমার টুইটারটা বেড়ে যাবে, ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমার যে বক্সে প্রেশারটা বাড়বে সেটার জন্য দেখুন এই লাল ভলিউমটা, এটা হচ্ছে বক্সের, তাহলে আমি এখান থেকে আর মেনটেন করছি না, আমি মিক্সার থেকে সাউন্ড মেনটেন করব, তাই এটাকে নির্দিষ্ট একটা জায়গায় বেঁধে দিচ্ছি, ফিক্সড করে দিচ্ছি, ভলিউমটা মেনটেন করলাম। আচ্ছা, র্যাকের ভলিউমটা দিয়ে দিলাম, আর আমি টুইটারের ভলিউমটা দিয়ে রাখলাম, ওকে, হয়ে গেল। এইবার বক্সের আমার 3টে প্রেশার রয়েছে, ঠিক আছে। তো 1 2 3, এটা যে সামনে হবে, এটা দূরে হবে, এটা সামনে প্লাস দূরে হবে। তো আমি কি করব, 1 নম্বরটাকে অফ রাখলাম, মানে অনলি আমার সামনের দরকার নেই, সামনে প্লাস দূরে এই দুটোকে আমি কাজ করব, মানে 2 আর 3টা মারাত্মক প্রেশার হয়, 2 3টাকে অ্যাডজাস্ট করে রাখলাম, এরও নিচের দিকে থাকলো। আর আমি 1 নম্বর ইনপুটে যেহেতু গান চালাবো মিক্সার থেকে নিয়েছি, সেহেতু আমি 1 নম্বর ইনপুটটা ওপর দিকে রাখলাম, হয়ে গেল আমার। আর আপনারা কি করবেন, এখানে কিন্তু আরও ইনপুট দিতে পারেন, মিক্সার থেকেও করা যায়, এখানে হয়তো ডিভিডি থেকে ইনপুট দিতে পারেন। তো ইনপুটটা মিক্সার থেকে যেহেতু আমি চালাচ্ছি একটাতে রাখাটাই বেটার হবে, ঠিক আছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তাহলে আমার ক্রসওভারের কোনো কাজ থাকছে না, আমি জাস্ট এবারে পাওয়ার দেবো, আর এখানে জাস্ট দুটো এই সুইচ, এই দুটো থেকে আমি টোটাল সাউন্ডটা কিন্তু কন্ট্রোল করব। আর আরেকবার দেখিয়ে দিই বন্ধুরা, আমি বেসের জন্য দিচ্ছি একটা 5K, টপের জন্য দিচ্ছি আরেকটা স্ট্রেঞ্জার 5K, টুইটারে 250, আর র্যাক বা হর্ন চংয়ের জন্য দিচ্ছি স্ট্রেঞ্জার 700 অ্যাম্পলিফায়ার। তো এই ছোট্ট সেটআপ, সাথে থাকছে একটা বক্স ক্রসওভার, তার সাথে একটা SM6 মিক্সার, ব্যাস এই অল্প কিছু জিনিস দিয়েই কিন্তু সুন্দর একটা ছোট্ট সেটিং, আর একটা কিন্তু স্টেবিলাইজার 15 KB, ঠিক আছে। তো খুব সুন্দর ছোট্ট একটি সেটিং। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন।